পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ টাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। এখানে বিজেপি কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হচ্ছে শেষ কথা, মানুষই শেষ কথা বলে মনে হয়। তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটো হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববেই। সেই নৌকো থেকে সবাই ঝাঁপ দিয়ে দিয়ে যেদিকে পারছে সেদিকে পালাচ্ছে, ব্যাঙ যেরকম লাফায় ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। ঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন একটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দলবদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই, সেখানে কে কার নেতা কি যায় আসে।